তখন পরিচালক তরুণ মজুমদার দাদার কীর্তি সিনেমার শুটিং লোকেশন কোথায় করা যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করছিলেন। সেই সময় ক্যামেরাম্যান শক্তি বন্দ্যোপাধ্যায় একদিন তরুণ মজুমদারকে বলেন, লোকেশন হিসেবে শিমুলতলা অদ্ভুত সুন্দর, সেখানকার মানুষজন খুবই পরোপকারী। একথা শুনে তরুণবাবু শক্তি বন্দ্যোপাধ্যায়ের সাথে শিমুলতলায় যান এবং সেখানকার পরিবেশ দেখে ও মানুষজনের সাথে আলাপ করে মনস্থির করেন সেখানেই দাদা কীর্তি সিনেমার শুটিং করবেন। কলকাতাবাসী বাঙালির যত বাড়ি শিমুলতলায় ছিল তার সবকটা বাড়ির চাবি দশরথ সিং নামে স্থানীয় এক মুদির দোকানদারের কাছে ছিল। তিনি তরুণ মজুমদারকে বললেন, আমার জায়গায় এসেছেন, কোনো চিন্তা করবেন না, আপনি বলুন কোন বাড়িটা আপনার দরকার, ব্যবস্থা করে দিচ্ছি আমি। সেখানে শ্যামপুকুরের সেনদের বাগান বাড়িতে তরুণবাবুরা থাকতেন। তরুণবাবু ভোর 4টেয় উঠে চা খেতেন। ঠিক সেই সময় দশরথ সিং এসে হাজির হয়েছেন। সারাদিন শুটিংয়ের সময় তরুণবাবুর পাশে থাকতেন দশরথ সিং এবং রাত্রি 10টার সময় সব কিছু কাজ মিটিয়ে বাড়ি চলে যেতেন। তিনি শুধু বলতেন, কোনো চিন্তা করবেন না, যা দরকার আমাকে বলুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তিনি অভিনয় শিল্পীদের স্টেশন থেকে নিয়ে আসতেন এবং অভিনয় শেষ হয়ে গেলে স্টেশনে পৌঁছে দিতেন। একদিন তরুণবাবু দশরথ সিংয়ের কাছে 100টা ফুল গাছের টব চেয়েছিলেন। পরদিনই দেখলেন লোকজন নিয়ে এসে ফুল গাছের টব দিয়ে গেছেন দশরথবাবু। এছাড়া পুলিশ পারমিশন করা থেকে শুরু করে হোলির নাচ গানের দৃশ্যে প্রচুর লোকজন জোগাড় করে দেওয়া সবই দশরথ সিং ব্যবস্থা করে দিয়েছিলেন। হোলির গানের দৃশ্যে টাঙ্গাওয়ালা, স্টেশন মাস্টার ও স্থানীয় লোকজনরা অংশগ্রহণ করেছিলেন। তরুণবাবু যে গ্রামেই শুটিং করতেন সেখানকার মানুষজনদের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।